আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 3 এর লেকচার 11 নিয়ে। তো এর আগের লেকচার 9, 10, ওকে, লেকচার 9 আর 10 এ আমরা ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে থিওরিক্যাল ডিসকাস করেছি লেকচার 9 এ, এবং লেকচার 10 এ একটা ম্যাথ ডিসকাস করেছি। এবং ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে আরো দুইটা ম্যাথ আছে আমাদের, 17 নম্বর এবং শীটের কত নম্বর, 23 নম্বর। আমি প্রথমে করতে যাচ্ছি 17 নম্বর ম্যাথ। কত? 17, নাম্বার 17। তো 17 নম্বর ম্যাথটা প্রথমে আমি একটু উঠাইতে চাই। এখানে একটা, এটা মনে করো মাটি, যেখানে মাটির উপর একটা কি আছে, কাঠের ব্লক। এটা আসলে কি, একটা কাঠের ব্লক। ওকে, এই কাঠের ব্লকটার ভর কত কেজি? 10 কেজি। 10 কেজি ভর কাঠের টুকরা। এবং কাঠ ও মেঝের মধ্যকার স্থিতি ঘর্ষণ সহগ মিউ এস এর মান কত? 0.01। তাহলে এই যে কাঠের টুকরা আর এই যে পথ মেঝে, এর মধ্যে ঘর্ষণ সহগ মিউ এস সমান দেওয়া আছে 0.01। এগুলো দেওয়া আছে। কাঠের টুকরাটি স্থির রয়েছে। আচ্ছা, মেঝেতে কাঠের টুকরা স্থির আছে। যেহেতু কাঠের টুকরা এবং মেঝে পরস্পরের সাপেক্ষে গতিশীল নয়, তাহলে এদের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করছে তাকে আমরা বলি যে স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ। আর স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে দেখো, এই বস্তুটাকে যদি তুমি গতিশীল করতে চাও, তাকে বলো তো এই বস্তুটার ওজন আচ্ছা, বস্তুটা একটা বলে, মানে ওজন বলে বস্তুটাকে কি করছে, বস্তু এই মেঝেকে ওজন বলে ক্রিয়া করছে। আর এই মেঝে ও বস্তুকে এই ওজন বলের সমান একটা প্রতিক্রিয়া বলে, মানে ওজন বলের সমান একটা বলে প্রতিক্রিয়া করছে। তো এক্ষেত্রে এই ওজন বল আর প্রতিক্রিয়া বল পরস্পর কিন্তু সমান। তার মানে আর, মানে এটার নামই কিন্তু অভিলম্ব প্রতিক্রিয়া, তাই না? আর এখন এই বস্তুটাকে যদি এদিকে গতিশীল করতে চায়, তাহলে বস্তুটির এই স্থিতি ঘর্ষণ যে কাজ করছে, সেই ঘর্ষণ বলটাকে দূর করতে হবে। এবং সেই ঘর্ষণ বলটা যদি দূর করতে পারি, তাহলে সেই ঘর্ষণ বলটুকু বাদ দিলে, মানে ঘর্ষণ বলটা দূর করলে, সাপোজ এদের মধ্যে 10 নিউটন ঘর্ষণ বল আছে। এই ঘর্ষণ বল যেই এখানে তুমি বল প্রয়োগ করছো, যেই 10 নিউটন বল প্রয়োগ করবা, তখনই বস্তুটি গতিশীল হওয়া শুরু করবে আর কি। এবং যে 11 নিউটন হয়ে যাবে না, বস্তু গতিশীল হয়ে যাবে, তাই না? 8 নিউটন হলে গতিশীল হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে কাঠের টুকরাটির উপর আনুভূমিক বরাবর, এই যে এই টুকরাটির উপর এভাবে আনুভূমিক, এটা হচ্ছে উলম্ব বরাবর, এই কাঠের টুকরাটির উপর আনুভূমিক বরাবর ন্যূনতম কত বল প্রয়োগ করলে এটি নড়বে? তো ওই যে বস্তুর সীমাস্থ ঘর্ষণ বল, মানে সর্বোচ্চ ঘর্ষণ বলটা, ওইটুকু বল যদি প্রয়োগ করি, তাহলে নড়া শুরু করবে। তাহলে এফ এর বল, মানে আমরা বের করব এফ অফ এস, বের করতে চাই। আমরা জানি, কি জানি, মিউ অফ এস সমান এফ অফ এস ভাগ আর, এটা কিন্তু জানি, তাই না? তাহলে আমরা এটা বের করতে চাই। তাহলে আমরা কি লিখতে পারি না যে এই ক্ষেত্রে বস্তুটির মিউ অফ এস সমান সমান এফ অফ এস ভাগ আর, বা আমরা জানি এফ অফ এস সমান কি জানি বলতো, মিউ অফ এস ইন্টু আর। কিন্তু এটা তো আমরা জানি, তো এটা গ নম্বর। এখন আমরা জানি এটা, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে কি কি মান দেওয়া আছে, তাই না? এখানে এই যে মিউ অফ এস এর মান দেওয়া আছে 0.01 দেওয়া আছে প্রশ্নে, এবং এই আর মানে বস্তুর ওজনের সমান, আর সমান বস্তুর ওজন সমান এম ইন্টু জি, তাই না? এম ইন্টু জি। তো ডাব্লিউ সমান এম ইন্টু জি। তাহলে আর সমান মিউ অফ এস ইন্টু এম ইন্টু জি, তাই না? এম ইন্টু জি। তাহলে এবার যদি মান বসিয়ে দাও, মিউ অফ এস এর মান 0.01, এম এর মান 10 ইন্টু এই যে জির মান 9.8 সমান কত হবে? এটা হবে 98.98 নিউটন। তাহলে এই বস্তুটার উপর যদি 0.98 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে নড়া শুরু করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের এটার ঘ নম্বর প্রশ্নটা কি, ঘ নম্বরটা একটু যাই দেখি, ঘ নম্বর তারা কি বলতে চেয়েছে। ঘ নম্বর বলছে, ধরো কাঠের টুকরার উপর 100 কেজি ভরের একটি পাথর রাখা হলো। তাহলে এই যে কাঠের টুকরা আছে, এর উপরে আবার একটা পাথর রাখতে বলেছে। কত কেজি? 100 কেজি। তাহলে এটা হচ্ছে 100 কেজি, 10 কেজি ছিল, আর এটা হলো আরো মানে 100 কেজি। তাহলে মোট এখন এই কাঠের টুকরা সহ, এই পাথর সহ মোট ভর কত? 110 কেজি রাখা হলো। এবার কাঠের উপর আনুভূমিক বরাবর
আচ্ছা, এবার কাঠের উপর আনুভূমিক বরাবর 10.98 নিউটন বলে টানা হলো, সরি 10.79 নিউটন বলে টানা হলে সিস্টেমটি নড়বে কি? দেখছো প্রশ্নটা, যে এবার কাঠের উপরে 100 কেজি ভরের একটা পাথর রাখার পরে তারপরে 10.78 নিউটন বলে টানা হচ্ছে, তারপরে কোশ্চেন করছে টানলে নড়বে কি? আচ্ছা, বুঝতেই পারছো নড়বে কিনা কিভাবে ব্যাখ্যা করবা, যে এটা এই ভরের বস্তুটাকে নড়তে হলে যে ঘর্ষণ বল কত দরকার সেটা বের করে নিবা, তাই না? যদি দেখো ঘর্ষণ বল এর মানটা এটার থেকে কম, মানে যে বলে টানা হয়েছে তার থেকে ঘর্ষণ বল কম, তাহলে তো নড়বেই, দৌড়াবে না। আর যদি দেখো যে না ঘর্ষণ বল এর থেকেও বেশি, তাহলে নড়বেই না, মানে আরো বেশি দাও তাহলে নড়বে। ওকে, তাহলে এই প্রশ্নটারও আমরা এইভাবেই কাজ করতে পারি। এখানে মিউ এস সমান 0.01 এবং এম সমান 110 কেজি লিখতে পারবা, তাই না? তাহলে এখানে হবে 110 হয়ে যাবে এখানে শুধু, তাই না? মিউ এস সমান 110 হয়ে যাবে। তাহলে দেখি এটা ক্যালকুলেটরে সঠিক মানটা কত আসে। সঠিক মান আসছে কত, যে 0.01 ইন্টু 110 ইন্টু 9.8 সমান আসলো 10.78। তাহলে 10.78 নিউটন। বুঝতে পেরেছো? তাহলে সরি ওরা কত লিখছিল, ওরা দিয়েছিল 79 নিউটনে টানা হচ্ছে। এখন তুমি সিদ্ধান্ত নিচ্ছ যে কাঠের পাথর সহ কাঠের টুকরাটিকে যদি এদের ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বল 10.78 নিউটন, তাহলে যেহেতু এর 10.78 নিউটন ঘর্ষণ বলের মান, স্থিতি ঘর্ষণ বলের মান, তাদের নড়তে হলে 10.78 নিউটন বল দরকার। কিন্তু এখানে যেহেতু বলের মান 10.79 নিউটন টানা হচ্ছে, তাহলে বস্তুটি নড়বে। শুধু কি তাই, আরো দেখো প্রশ্ন অ্যাড করেছে যদি নড়ে, হ্যাঁ নড়েছে, তবে একই মানের বল প্রয়োগ অব্যাহত রাখলে পাথর সমেত কাঠের গতির অবস্থা কিরূপ হবে, যুক্তি দাও। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ ওরা বলছে যদি নড়ে, তাহলে এই যে বল ওরা প্রয়োগ করছিল ওই একই মানের বল প্রয়োগ করতেই থাকবে কাঠটার উপর। তাহলে এই কাঠের ব্লকটার, এই পাথর সমেত ব্লকটার গতির অবস্থা কেমন হবে? তাহলে আমরা কি এভাবে বলবো না, যদি এভাবে বলবো যে যেহেতু বস্তুটির মানে কাঠের পাথর সহ কাঠটির গতি পেতে হলে ন্যূনতম 10.78 নিউটন বল প্রয়োজন, যেহেতু 10.79 বল প্রয়োগ করা হচ্ছে এবং অনবরত, তাই প্রতিবার বস্তুটাকে নড়াতে এই যে পয়েন্ট, এটার সাথে 10.79 বিয়োগ 10.78 সমান 0.01 নিউটন বল অবশিষ্ট থাকছে, এবং এই অবশিষ্ট বলটা এই বস্তুটিকে গতিশীল করবে। অর্থাৎ বল যেহেতু আছে, মানে প্রত্যেকবার এখান থেকে বস্তুটা এখানে চলে যাবে, তাও 10.78 নিউটন ঘর্ষণের জন্য ব্যয় হয়ে যাবে, কিন্তু এইটুকু নিউটন বল কি থাকবে, অবশিষ্ট থাকবে। আর সেই অবশিষ্ট বলই কি করবে, বস্তুটার ত্বরণ দিবে এবং বস্তুটা ত্বরণে গতিশীল হতে থাকবে, ত্বরণ পেতে থাকবে। এমন না বস্তুটা একই বেগ নিয়ে যাবে, তা না, কারণ বস্তুর যেহেতু বলের মান অবশিষ্ট আছে, এই অবশিষ্ট বলটাই বস্তুকে ত্বরণ দিতে থাকবে। ওকে, আর যদি বলের মান এই ঘর্ষণ বলের সমান দেওয়া থাকতো এবং সর্বদা যদি 10.78 নিউটন বল প্রয়োগ করা থাকতো, তাহলে বস্তুটা একই বেগে গতিশীল হতো। যেহেতু প্রত্যেকবারই বলের মান বৃদ্ধি পাবে, অর্থাৎ ত্বরণও বৃদ্ধি পেতে থাকবে। ওকে, আশা করি বেগ বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ ত্বরণে যাবে বস্তুটি। ওকে, এখন আমরা করব কত নম্বর, নাম্বার 23। দেখি নাম্বার 23 তে কি আছে। দেখো নাম্বার 23, 17 নম্বর আমরা করলাম ঘর্ষণ গুণাঙ্কের অঙ্ক। এখন যাচ্ছি নাম্বার 23 তে। এখন দেখা যাক 23 তে তারা কি বলেছে। 23 তারা বলছে একটি আনুভূমিক তলে, আচ্ছা আমি আঁকাই, এটা হলো অনুভূমিক তল। এই আনুভূমিক তলে, একটি আনুভূমিক তলে স্থির অবস্থায় অবস্থিত দুটি বস্তু পি, এই যে একটা বস্তু যার নাম পি আর একটা বস্তু যার নাম কিউ, তাহলে সরি এটার নাম দিলাম পি আর এটার নাম দিলাম কিউ। তাহলে আনুভূমিক তলের দুটি বস্তু আছে পি আর কিউ, ঠিক আছে। এবং
বস্তু দুটি ভরহীন হালকা অপসারণশীল সুতা দ্বারা সংযুক্ত। তাহলে এই বস্তু দুটি সুতা দ্বারা সংযুক্ত, এটা সেই সুতা দ্বারা সংযুক্ত। তাহলে টানলে এই সুতাটা মানে স্প্রিং এর মতো বড় হবে না, অপ্রসারণশীল, মানে একদম ডাইরেক্ট পি যদি যায় কিউ যাবে, পি যত দূর যাবে কিউ যাবে, এরকম ব্যাপার। এরপরে বস্তু দুটির ভর যথাক্রমে 2 কেজি। তাহলে কিউ অফ বস্তুর ভর এম অফ কিউ, তাহলে এম অফ কিউ সমান সমান বড় হাতে দেওয়া, হ্যাঁ, এম অফ কিউ সমান 2 কেজি, আর এম অফ কিউ সমান 2 কেজি, আর এম অফ পি, সরি বস্তু দুটির ভর 2 কেজি 5 কেজি, সরি এটা হচ্ছে 5 কেজি, এটা পি বস্তুর ভর এম অফ পি সমান সমান 2 কেজি। এরপরে লিখলো যে পি বস্তুটিকে আনুভূমিক ভাবে 39.2 নিউটন বলে টানা হলো। তাহলে পি বস্তুটিকে টানা হচ্ছে যে 39.2 নিউটন বলে আনুভূমিক ভাবে টানা হচ্ছে, এই বলে টানা হচ্ছে পি বস্তুকে। আচ্ছা, যেহেতু পি বস্তু যদি টানা হয় তাহলে কিউ বস্তু কিন্তু টান পাবে। চলো আগে দেখি কি ব্যাপার স্যাপার আছে। পি ও কিউ বস্তু দুটির ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে 0.2 এবং 0.3। তাহলে পি বস্তুর ঘর্ষণ গুণাঙ্ক মিউ অফ কে সমান মিউ অফ কি কিউ সমান সমান কিউ এর কত, কিউ এর হচ্ছে 0.3 এবং মিউ অফ পি সমান কত 0.2। এইগুলো ইনফরমেশন। এখন তারা বললো যে সুতাটিতে টানের মান কত। আচ্ছা, এই যে বলে টানা হচ্ছে, তাই না, এই এফ বলে এটা মোট কিন্তু প্রদত্ত বল, এই বলে পি বস্তুকে টানা হচ্ছে। এখন ওই টান বলটাই এই সুতাটাকে কত বলে টানছে, তাই না, সুতার টান বল বের করো, তাই না। অ্যাকচুয়ালি এই টান বল যেটা এই মোট এফ বলটা মোট প্রদত্ত বল, এই প্রদত্ত বলটার মধ্যে কিছু বল এই পি বস্তুকে এই ঘর্ষণ দূর করতে ব্যয় হয়ে যাচ্ছে, আর কিছু বল কিউ বস্তুর ঘর্ষণ দূর করতে ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে মোট প্রদত্ত বল থেকে পি বস্তুর এবং কিউ বস্তুর ঘর্ষণ বল যদি আমরা বিয়োগ করে ফেলতে পারি তাহলে যেটা থাকবে সেই বলটাই সুতার টান বল, আর ওই টান বল দ্বারাই এও গতিশীল হচ্ছে। ওকে, এখন তাহলে যদি আমরা দেখি যে তাহলে কিউ বস্তুর ক্ষেত্রে আমরা ঘর্ষণ আমরা জানি, বা পি বস্তুর ক্ষেত্রে দেখো পি বস্তুর ক্ষেত্রে মিউ অফ পি তোমরা কি জানো, ঘর্ষণ মানে গুণাঙ্ক সমান এই এফ অফ পি ডিভাইডেড বাই কি আর। এটা জানো কিনা, মানে পি বস্তুর ক্ষেত্রে ঘর্ষণ বল সমান সমান মানে মিউ অফ পি সমান এটা, বা আমরা লিখতে পারি যে এফ অফ পি বস্তুর ঘর্ষণ বল এফ অফ পি সমান মিউ অফ পি ইন্টু আর। আর আর সমান তোমরা জানো কি বলতো, এই বস্তুর অবিলম্ব প্রতিক্রিয়া উপরের দিকে নিচে ওজন, তার মানে এই যে ডব্লিউ অফ পি সমান আর মান কি এই এম অফ পি ইন্টু জি, এটা জানো তো না। তাহলে আমরা লিখতে পারছি এই মিউ অফ পি এর মান কত হবে 0.2 ইন্টু এম অফ পি এর মান কত 2 ইন্টু জি মান 9.8 সমান আমরা কত নিউটন কিন্তু বের করতে পারবো। তাহলে এটা হয় যে 0.4 গুণ 9.8 সমান এই যে 3.92 এত নিউটন। পারবে এভাবে? ঠিক তেমনি বলতো কিউ বস্তুর ক্ষেত্রে কি লিখবা, কিউ বস্তুর ক্ষেত্রে মানে এফ অফ কিউ সমান সমান মিউ অফ কিউ ইন্টু এম অফ কিউ ইন্টু জি, একবারে লিখে দিলাম। তাহলে মিউ অফ কিউ এর মান কত 0.3, এম অফ কিউ এর মান 5 ইন্টু জি এর মান 9.8, তাহলে 1.5 ইন্টু 9.8 সমান এই যে 14.7 নিউটন। ওকে, তাহলে আমরা বলতে পারছি অতএব সুতার টান বল টি সমান সমান মোট প্রদত্ত বল মাইনাস এই কি বল এফ অফ পি বল মাইনাস এফ অফ কিউ বল। তাহলে মোট কত 39.2 মাইনাস কত 3.92 মাইনাস 14.7 সমান দেখি কত হয় 3.39.2 মাইনাস সমান 20.58। আশা করি বুঝবে যে সুতার টান বল এই এত নিউটন। এখন প্রশ্ন যে 5 সেকেন্ড পরে কিউ বস্তুটির বেগ কত হবে।
প্রশ্ন কি 5 সেকেন্ড পর কিউ বস্তুর বেগ কত হবে। যদি এই কোশ্চেনে অ্যান্সার করতে হয় যে এ বস্তু যেহেতু গতিশীল, এই যে টান বল কত 20.58 এত নিউটন বল, এই টান বলটাই এই বস্তুকে গতি দিচ্ছে মানে ত্বরণ দিচ্ছে, তাহলে 5 সেকেন্ড পর তার বেগ কত হবে। তাহলে আমরা যদি ইনি যে কত ত্বরণ দিচ্ছে বের করতে পারি তাহলে v সমান u প্লাস এটি আমরা বের করতে পারবো। তাহলে এই কোশ্চেনের সমাধানের জন্য আমরা এইভাবে কাজ করতে পারি যে ঘ নম্বরে এখানে কিউ বস্তুর ত্বরণ কি হবে বলতো, ত্বরণ হবে a সমান সমান এই যে টান বল ডিভাইডেড বাই ভর। তাহলে টান বল 20.58 ডিভাইডেড বাই ভর কত 5 সমান একটা ইনশাল্লাহ পাবো এটা ভাগ কত 5 সমান 4.116 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, অতএব 5 সেকেন্ড পরে বেগ, আশা করি এখন সব পারবা, v সমান সমান u প্লাস এটি। এখন স্থির ছিল দুইটা বস্তুই, তাহলে u এর মান কত 0 আর এর মান কত 4.116 ইন্টু 10⁵ আচ্ছা গুণ 5, ওইটাই তো হয় যে 20.58 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো যে 5 সেকেন্ড পর তার বেগ কত হবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকবো। আমরা সেই লেকচার 9, লেকচার 10, লেকচার 11 এগুলো নিয়ে ডিসকাস করেছি এবং এগুলো ঘর্ষণের একটা থিওরি, এটা ঘর্ষণের একটা অঙ্ক আর এটা ঘর্ষণের গুণাঙ্কের আরেকটা অঙ্ক। এখন আমরা দেখি যে লেকচার 1 থেকে মানে লেকচার 1 থেকে 10 পর্যন্ত ম্যাথও আমরা পর্যায়ক্রমে দিয়েছি। তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো, এভাবে শীটের সবগুলো ম্যাথ যদি বুঝে করতে পারো আশা করি এই অধ্যায়টা সম্ভব হবে যে কোনো ম্যাথ তোমাকে দিলে তোমরা পারবা। দেখা হবে পরের ক্লাসে।